হলে আমার তো কোনো অসুবিধা হবে না, আমি তো এই দেশেই থাকবো, কারণ আমি হিন্দু, আমার তো এই দেশের নাগরিকত্ব যাবে না। কিন্তু হিন্দু রাষ্ট্র হওয়ার পর ওরা মুসলমানদেরকে তাড়িয়ে দিলে তখন এদের তো বিভেদ করাটাই হাড়ে মজ্জায় ঢুকে রয়েছে, তখন আবার এদেরকে বিভেদ করতে হবে। তখন কি করবে? তখন বলবে যে ও আচ্ছা, ও উঁচু জাত, ও নিচু জাত, এটা উঁচু জাতেদের দেশ, বাকিদেরকে তাড়াতে হবে। ওই যারা নিচু জাত রয়েছে তারাই যত নষ্টের গোড়া। আপনারা দেখবেন যে এই যে শুক্রবারীর গল্প শোনানো হচ্ছে এই ছাত্র আন্দোলন নিয়ে, এই ছাত্র আন্দোলনের রেশটা কাটতে না কাটতেই হঠাৎ করে ওরা একটা প্রোপাগান্ডা ছড়ানো শুরু করে দিয়েছে যে অ্যান্টি রিজার্ভেশন বিল নিয়ে ওরা কিছু প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করেছে। এবং সেই জায়গাটায় কারো এই নিয়ে কোনো বক্তব্য থাকতেই পারে, কিন্তু সেই জায়গাটায় বক্তব্য থাকা গণতন্ত্রের পক্ষে সুখকর বা শুভকর, কিন্তু সেই বক্তব্যটা যদি কাউকে তার জাতি পরিচয় নিয়ে, তার মনুষ্যত্ব নিয়ে আক্রমণ করা হয়, তাহলে সেটা কিন্তু মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, যেটা আমাদের সংবিধান পারমিট করে না। তাই বলছি যে এরা আজকে শুক্রবারই করছে, কালকে রোববারই করবে, পরশুদিন আরও কি বাড়াবাড়ি করবে, এটা আমরা কেউ জানি না। তাই এইটাই হচ্ছে গিয়ে ফ্যাসিস্টদের কালচার, যে এরা ডিভাইড অ্যান্ড রুল করে, ঠিক যেমন ব্রিটিশরা করেছিল ডিভাইড অ্যান্ড রুল। কালকে যে আমার বাড়ি থেকে আমাকে উৎখাত করা হবে না তার কোনো নিশ্চয়তা নেই, কারণ এরাই এক সময় বলেছিল যে ভয় আউট ভরসা ইন, কিন্তু ক্ষমতায় আসার 3 মাস যায়নি, আজকে চতুর্দিকে একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। মানুষের রুটি রুজি চলে যাওয়া, সে যে কত বড় ভয়ের ব্যাপার সেটা যার যাচ্ছে সেই জানে। আপনারাও যারা রয়েছেন সংবাদ মাধ্যমের কর্মী, আপনারাও কিন্তু খেটে খান। কাল যদি আপনাদের এই সংবাদ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়, কাল যদি আপনাদেরকে এই সংবাদ মাধ্যমের চাকরিটা চলে যায়, আপনাদের কি অবস্থা হবে আপনারা ভেবে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই সব বড় বড় হাউস যারা রয়েছেন, আপনারা তো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, আপনারাই একমাত্র কিন্তু এই মুহূর্তে ওই বড় বড় হাউসগুলো, তারা তো সেই কর্তার ইচ্ছায় কর্ম তারা করছে। আপনারা কিন্তু মানুষের কণ্ঠস্বরটা তুলে ধরছেন, আনবায়াসলি আপনারা মানুষের কণ্ঠস্বরটা তুলে ধরছেন, তার জন্য আপনাদের কুর্নিশ জানাই। কিন্তু তা সত্ত্বেও আপনারা দেখুন, ওই যারা কর্তার ইচ্ছায় কর্ম করে, ওই সব বড় বড় কর্পোরেট মিডিয়া হাউসগুলো রয়েছে, তাদের যারা এই কর্মচারী রয়েছেন, তাদের আজকে চাকরির কোনো নিশ্চয়তা নেই। কতজন, শত শত জনের চাকরি চলে যাচ্ছে। যাদের পেটে লাথি পড়ছে তারা বোঝে এই কষ্টটা। হলে কি ওনাদের কথা অনুযায়ী, ওনাদের অ্যাক্টিভিটি অনুযায়ী, তাহলে কি আমাদেরকে ভেবে নিতে হবে যে 45% ভোট পেয়ে ওনারা ক্ষমতায় এসেছেন, বাকি ওনাদের বিরুদ্ধে ভোট গেছে 55%। এই 55% যারা রয়েছেন তারা এদের বিরোধী। এনারা যে কোনো দিন এনাদের বিরুদ্ধে কথা বলতে পারেন, গণতন্ত্রে সেই অধিকার দিয়েছে আমাদের সংবিধান। তাহলে কি এই 55% মানুষের সকলেই কি গুন্ডা? কাদের বিরুদ্ধে ওনারা এই আইনটা প্রয়োগ করতে চাইছেন? আসল ব্যাপারটা হচ্ছে এইটাই, যে এটা কিচ্ছু গুন্ডা দমন আইন নয়, এইটা হচ্ছে বিরোধিতার কণ্ঠস্বর দমন করার আইন। যারা ফ্যাসিস্ট হয়ে থাকে তারা কোনো রকম কোনো বিরোধী কণ্ঠস্বর সহ্য করতে পারে না। সেটা হিটলারও পারেনি, আজকে নব্য হিটলার যারা রয়েছেন তারাও পাচ্ছেন না। একদিকে ছাত্র আন্দোলন হচ্ছে আর একদিকে মুখ্যমন্ত্রী তিনি বলছেন শুক্রবারীরা আন্দোলনের তারিখে একটাও ছাড় হবে না, কি বলবেন? দেখুন, উনি শুক্রবারই বলতে বা শুক্রবারই বলতে কাদেরকে বোঝাতে চেয়েছেন সেটা ওনারা খোলসা করে বলুন, ঠিক আছে? ওনাকে খোলসা করে বলতে হবে তো যে শুক্রবারই বলতে কাদেরকে বোঝাতে চেয়েছেন। শুক্রবার তো এই শুক্রবার এই কথাটা তো ভারতবর্ষের যে দিন রয়েছে, মানে সাপ্তাহিক যে দিনগুলো রয়েছে, ঠিক আছে, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 7টা যে দিন, তার মধ্যে তো শুক্রবার রয়েছে। মানে উনি কি বলতে চাইছেন যে কোনো একটি বিশেষ ধর্মের অনুগামী না হলে বাকি মানুষেরা শুক্রবার দিন ঘুম থেকে ওঠেন না? কি বলতে চাইছেন উনি? শুক্রবার দিন কি বাকি মানুষেরা ঘর থেকে বাইরে বেরোন না? শুক্রবার তো সকলের। শুক্রবারই বলতে উনি কী বোঝাতে চাইছেন সেটা উনি খোলসা করে বলুন। সেটা উনি খোলসা করে বলবেন না। কেন না? সেটা খোলসা করে বললে সেটা সংবিধান বিরোধিতা হবে, সংবিধানের অপলাপ হবে।
যদিও ওনারা সংবিধান ব্যাপারটাকেই অতটা মানেন টানেন না, ঠিক আছে, তাই ওনাদের এই যে বক্তব্য আমরা বুঝতে পারছি ওনারা কি বলতে চাইছেন, এবং ওনারা এই কথাগুলোই বরাবর বলে এসেছেন। এটা নতুন কি, ওনারা বিশেষ কোনো ধর্মীয় পরিচয়ের, শুধু ধর্মীয় পরিচয়ের, এমনকি জাতি পরিচয়ের ক্ষেত্রে আপনি আজকে শুধুমাত্র এখানে শুক্রবারই বলতে উনি সংখ্যালঘু মুসলিমদের কথা বলতে চাইছেন, তাই তো? দুদিন পরে উনি বলতে পারেন রবিবারই, তখন সংখ্যালঘু হয়ে যাবে খ্রিস্টানরা, কারণ উনি তো সংখ্যালঘুদের টার্গেট করছেন। তারপর অন্যান্য যেসব ধর্মের ক্ষেত্রে যে বিশেষ বারটা পবিত্র বার বলে মনে করা হয় সেরকম টার্গেট করে বলবেন। ওনারা উত্তরপ্রদেশ বিহারেতে গিয়ে যারা হিন্দু ধর্মাবলম্বী কিন্তু তথাকথিত দলিত সম্প্রদায়ের মধ্যে পড়ে তাদেরকে টার্গেট করে কথা বলেন, ঠিক আছে? আসল ব্যাপারটা হচ্ছে এইটা, রাজ্য জুড়ে চলছে হকার উচ্ছেদ, এই হকার উচ্ছেদ কি বন্ধ হবে না? দেখুন, হকার উচ্ছেদ বন্ধ হবে না এই কথাটা খুব নৈরাশ্যজনক কথা। হকার উচ্ছেদ বন্ধ করতে হবে, আমাদের মূল কথাটাই আসতে হবে, হকার উচ্ছেদ বন্ধ করতে হবে। আমাদের পরিষ্কার দাবি সেটা হচ্ছে গিয়ে যে মানুষেরা সম্মানের সঙ্গে তাদের রুটি রুজি রোজগার করছে তাদেরকে সেই রুটি রুজি রোজগারের অধিকার থেকে বঞ্চিত করা যাবে। যদি আপনার মনে হয়ে থাকে যে কোনো অসুবিধে হচ্ছে, সেটা পথচারীদের অসুবিধে হতে পারে, সেটা প্রশাসনিক অসুবিধে হতে পারে, সেটা নগর উন্নয়নের অসুবিধে হতে পারে, যাই হোক অসুবিধে হতেই পারে, সেক্ষেত্রে সেই হকারদেরকে যথাযোগ্য পুনর্বাসনের ব্যবস্থা করা, তারপর হকার উচ্ছেদ হোক। যদি সেইটা করা হয়ে থাকে তবেই একমাত্র, তা না হলে আমরা এই হকার উচ্ছেদ তার তীব্র বিরোধিতা করছি এবং পথে নেমে আমরা বিরোধিতা করছি। কারণ ওই একই কথা, আজকে ওই রাস্তার হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছে, ওই রেল স্টেশনের হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছে, কালকে যে আমার দোকানটাকে ভাঙা হবে না, বলা হবে যে না তোমার তো একটা ছোট দোকান রয়েছে, ঠিক আছে, ওই জায়গায় একটা বড় শপিং মল হবে, তোমার দোকানটাকে ওঠাতে হবে। আমরা সহনাগরিক হিসাবে সেই সমস্ত হকার ভাইয়েদের পাশে রয়েছি যাদের পেটে লাথি পড়ছে। অনেক বছর পরে তসলিমা নাসরিন আবারও বাংলায় ফিরে আসলো। গুন্ডা দমন আইন বিল পাস, এটা তো ওনারা সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ করেছেন। এখন প্রশ্নটা হচ্ছে গুন্ডাটা কারা, এইটাই তো সব থেকে বড় প্রশ্ন। গুন্ডা বলতে উনি কাদেরকে বোঝাতে চাইছেন? আজকে যারা আন্দোলনকারী রয়েছে তাদেরকে ওরা গুন্ডা বলে দাগিয়ে দিচ্ছেন কেন? তাহলে কি কোনো বিরোধী কণ্ঠস্বর থাকবে না? সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা